হরে কৃষ্ণ। আমরা গিয়েছিলাম পদ্মা সেতু পাড়িয়া, দেখতেছেন পদ্মা সেতুটা দেখতেছেন। আমি এই জীবনের প্রথম পদ্মা সেতুতে উঠেছি, সেই জন্য ভিডিও করতেছি। আমরা গিয়েছিলাম পদ্মা সেতু দিয়ে সেটা ফরিদপুর আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সংঘ ইস্কন রাধা মাধব মন্দিরে গিয়েছিলাম। তার পাশেই আছে শ্রী শ্রী শ্রীঅঙ্গন শ্রীধাম। আমরা জগৎবন্ধু আশ্রমেও গিয়েছি। তবে পদ্মা সেতুটা আপনারা দেখতেছেন অপূর্ব অপূর্ব। শেখ হাসিনা বা বঙ্গবন্ধু কন্যা দিয়ে এত সুন্দর করে সেটা মানে বাংলাদেশটা সাজাইছে। দেখলাম আর কি পদ্মা সেতু এবং ভাঙ্গা দেখলাম। ভাঙ্গাটা দেখতেছি আমরা যেমন ভাঙ্গা দিয়ে সেটা যখন নামতাছি ফরিদপুরে দিয়ে ঢুকবো, যেরকম মনে হয় যে সুইজারল্যান্ড দিয়ে সেটা চলতেছে। অপূর্ব অপূর্ব ভাই, আমি বিশ্বাস করবেন না। ফরিদপুরের চায়ের যে সোজা রাস্তাটা ভাঙার থেকে, সেই রাস্তাটা অনেক ভাঙা, কিন্তু পদ্মা সেতু আমরা উঠলাম, অনেক আনন্দ করলাম, অনেক অনেক আনন্দ করলাম। আমরা যাইতেছি আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সংঘ ইস্কন ফরিদপুর রাধা মাধব, এবং তারপরে গিয়েছি আমরা শ্রীকট্ট শ্রীধাম জগৎবন্ধু আশ্রম। তারপরে গিয়েছি আমরা গোপাল লাড্ডু গোপালের আশ্রম, লাড্ডু গোপাল না গৌরগোপাল, গৌরগোপালের আশ্রম গিয়েছিলাম। আপনারা দেখতেছেন, সবই দেখবেন। আপনারা এই ভিডিওতে দেখবেন, লাইক কমেন্ট করেন, অদমকে জানায় না। হরে কৃষ্ণ, টাটা। এটা হলো আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সংঘ ইস্কন রাধা গোবিন্দ মন্দির ফরিদপুর মন্দিরে আছি আমরা। এত অপূর্ব মন্দির, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এটা হলো আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সংঘ ইস্কন ফরিদপুর মন্দিরে আছি আমরা। এমনও গৌরাঙ্গের গুণে নাকান দিল মন, মনুষ্য দুর্লভ জন্ম গেল এখানে। আমরা মানব জন্ম পেয়ে যদি আমরা ভগবানের নাম ভজন করি, হ্যাঁ, হরের নাম হরের নাম হরের নামই কি কেবলম বলো নাস্তিব্য 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 কি গতির অন্যতা। কলির যুগে হরে কৃষ্ণ নাম বিপণে অন্য কোনো গতি নেই, অন্য কোনো গতি নেই, গতির অন্যতা। এটা হলো ফরিদপুর রাধা গোবিন্দ ইস্কন মন্দির। অপূর্ব মন্দিরটা দেখতেছেন। প্রভুপাদ, হে প্রভুপাদ, আপনি পৃথিবী জুড়ে মহান ব্যক্তিত্ব। হরে কৃষ্ণ। এটা হলো জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী নীলাচল নিবাসায় নিতায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রাইতে জগন্নাথ ছিল। আমি জুতা পিন্ধা তো এই জন্য নাট মন্দিরের ভিতরে যাইতেছি না। মন্দিরটা দেখা যাচ্ছে আপনারা, অপূর্ব মন্দির, অনেক সুন্দর। এটা হলো নাট মন্দির। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হে রাম 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 হরে। ওই পাশে হলো স্কুল, এটা হলো মন্দিরের প্রসাদ হল, রান্নাঘর, ওইটা হলো বাথরুম ওই দিকে। আপনারা দেখতেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সংঘ ইস্কন রাধা গোবিন্দ মন্দির ফরিদপুর, ফরিদপুর ইস্কন রাধা গোবিন্দ মন্দির। এটা হলো মন্দিরের জগন্নাথের রথ, আর এটা হলো প্রভুদের গাড়ি মনে। আমরা দেখলাম, আমরা এসে এত আনন্দ করলাম। এখানে প্রসাদ হলও আছে, এখানে প্রসাদ রেস্টুরেন্টও আছে। আসো যাদব, আসো যাদব, আসো পড়ো। আমরা আছি আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সংঘ ইস্কন রাধা গোবিন্দ মন্দির। এমনও গৌরাঙ্গের গুণে নাকান দিল মন, মনুষ্য দূর কোতোয়ালি থানা ফরিদপুর কোতোয়ালি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কিন্তু ওই পাশে আবার স্কুল, ওই পাশে মন্দিরটা অনেক সুন্দর মন্দির। আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সংঘ ইস্কন শ্রী রাধা গোবিন্দ মন্দির রেস্টুরেন্ট, প্রসাদী রেস্টুরেন্ট, বৈষ্ণব বসে গেছে। হরে কৃষ্ণ প্রভু দণ্ডবোধ চরণে তার রেস্টুরেন্ট। এটা হলো পূর্ব মন্দির, আপনারা আসবেন। আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সংঘ ইস্কন ফরিদপুর ইস্কন মন্দিরে আছি আমরা, রাধা গোবিন্দ মন্দিরে। অপূর্ব মন্দির, দুই সাইডে দুই দিকে গেট, তিন দিকে গেট। স্কুল স্কুল
আর এই পাশেই কাছে দেখছেন কত সুন্দর মাঠ, কি সুন্দর মাঠ দেখুন, হলো স্কুল। এর পাশে মন্দির, রাধা গোবিন্দ মন্দির, আন্তর্জাতিক কৃষ্ণ ভবনভূতি সংঘ ইস্কন, রাধা গোবিন্দ মন্দির, অপূর্ব মন্দিরটা অনেক সুন্দর। হরে কৃষ্ণ। এমনও গৌরাঙ্গের গুণে নাকান দিল মন, মনুষ্য দুর্লভ জন্ম গেল কারণ। মনুষ্য জন্ম পেয়েছি আর আমরা রাধাকৃষ্ণ ভজবো না, তাহলে এই জন্মটা বিফলে চলে যাবে। মানব জন্ম হলো অনেক দুর্লভ জন্ম। এই জন্ম আকাশের দেব দেবতারা পাওয়ার জন্য আশায় আশায় বসে থাকে, হে প্রভু আমাকে মানব জন্ম দাও, আমি মহাপ্রভুর সংকীর্তনে অংশগ্রহণ করব। অংশগ্রহণ করে আমরা গোলক বৃন্দাবনে ফিরে যাব। যা সত্য তা দাপর যুগে যারা ভগবত ধাম গোলক বৃন্দাবন যেতে পারে নাই, যাই কলির যুগে অনাহাসে মহাপ্রভুর সংকীর্তনে অংশগ্রহণ করে মানুষ অনাহাসে গোলক বৃন্দাবন ফিরে যেতে পারে। হরের নাম হরের নাম হরের নাম হয় কি কেবলং, বলো নাস্তিব নাস্তিব নাস্তিবি কি গতির মুক্তি। কলির যুগে নামরূপে কৃষ্ণ অবতার, আর কোনো ধর্ম করলে নাই হবে পার। হরে কৃষ্ণ। আর ভিডিওটা বড় করলাম না। আর এটা হলো শুকনা প্রসাদ বিক্রি করার, হলো বৃন্দা দেবী মা, আমার শাশুড়ি মা, হলো আমার জননী মা বৃন্দা দেবী দাসী, হলো যাদব কৃষ্ণ। এ বাইরে যাও না বাবা, বাইরে যাও না, বাইরে গাড়ি আসছে, বাইরে যাও না। এদিকে প্রসাদি দোকান আছে একটা, যাইস না বৃন্দা, গাড়ি আছে কিন্তু ওই যে দোকানটা। কে যাবি কে যাবে রে ভাই, ভব সিন্ধু ধন্য কলির যুগের। আসো আসো, গাড়ি আইতেছে বাবা। ধন্য কলির যুগের হরে কৃষ্ণ। রেখে দিলাম ভিডিওটা, আর বড় করবো না। অনেক সুন্দর মন্দিরটা আমরা না চাইতে অনেক কিছু দর্শন করলাম। আছি আমরা শ্রীঅঙ্গনে, শ্রীধাম শ্রীঅঙ্গনে। আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভবনভূতি সংঘ ইস্কন থেকে এখানে আছি শ্রীধাম শ্রীঅঙ্গনে। আমরা গিয়েছিলাম রাধা গোবিন্দ মন্দিরে না, হ্যাঁ, আন্তর্জাতিক কৃষ্ণ ভবনভূতি সংঘ ইস্কন রাধা গোবিন্দ মন্দিরে গিয়েছিলাম ফরিদপুর। এখানে আছি শ্রীধাম শ্রীঅঙ্গনে আছি আমরা, জগবন্ধু আশ্রম। অনেক সুন্দর মন্দিরটা, অপূর্ব মন্দিরটা। মন্দিরে শুধু আমরা খালি ইউটিউবে দেখছি, এখানে বাস্তবে দেখতেছি। আসলে কি তীর্থভূমিগুলা মহান মহান বৈষ্ণবদের আবির্ভাব স্মৃতিগুলা বা সুন্দর ইয়েগুলো অনেক সুন্দরভাবে ফুটে থাকে। দেখতেছেন মন্দিরটা, এটা হলো শ্রীঅঙ্গন, শ্রীধাম শ্রীঅঙ্গন। গো মাতা কি জয়, জয় জয় গোলক বৃন্দাবন ধাম কি জয়, গো মাতা কি জয়। বাবা হরে কৃষ্ণ বলো তো যাদব, মোবাইলের দিকে তাকে বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মহান বৈষ্ণব এমন গৌরাঙ্গের গুণে নাকান দিল মন, মনুষ্য দুর্লভ জন্ম গেল। শ্রীধাম শ্রীঅঙ্গনে আছি আমরা। ফরিদপুর মন্দিরে আসছি, একদিনের সফর। আমরা সকালবেলা আসছি, আজকে মঙ্গলবার, আবার একটু পরে ঢাকা চলে যাব। সন্ধ্যার বাসে আসছি সকালবেলা, আবার এখন ঢাকা চলে যাব। শ্রীধাম শ্রীঅঙ্গন দেখতেছেন আপনারা, মন্দিরটা অনেক সুন্দর, অপূর্ব মন্দির। আপনারা দেখার উদ্দেশ্য হলো, দেখেন সব কিছু সনাতন ধর্মের সূর্য, তোমরা 7 সমুদ্রের উপরে চলো। সনাতন ধর্ম সব ধামের মাঝে সবাই ভগবানকে ডাকে। ভগবান ভগবদ্গীতায় কি বলছে, যে যেভাবে আমার উপাসনা করে তার সেইভাবে সেই উপাসনা আমি গ্রহণ করি। যে যেভাবে ভগবানকে ডাকে ভগবান সেভাবেই তাকে ডাক শুনে শ্রবণ করে। কেউ যদি একটা তুলসী গাছের মাঝেও ভগবানকে খুঁজতে চায়, সেখানেও ভগবান প্রকট হয়। কেউ যদি একটা খাম্বার ভিতরে ভগবান খুঁজতে চায়, সেখানেও ভগবান প্রকট হয়। প্রহ্লাদ মহারাজ
একটা পাথরের থেকে ভগবান নেমে আসছিল না, ঠিক এরকম শ্রীধাম শ্রী অঙ্গনে আছি আমরা। হরে কৃষ্ণ। মন্দিরটা অনেক সুন্দর, অপূর্ব মন্দির। মোবাইলে দেখছি, ফেসবুকে মোবাইলে দেখছি, আমি বাস্তবে দেখছি। অনেক সুন্দর মন্দিরটা। 1 2 3 4 শ্রীধাম শ্রী অঙ্গনে আছি আমরা। অনেক সুন্দর না মন্দিরটা। এদিকেও রাস্তা আছে, এদিকেও গেট আছে, দুই দিক দিয়ে আসুন যা। আসলে কি এখানে ঢোকার সময় একজন প্রসাদী হোটেল দেখলাম না, খাবার হোটেল দেখলাম না, প্রসাদী রেস্টুরেন্টও দেখলাম না। না, আমরা যখন ওই যে আন্তর্জাতিক কৃষ্ণ ভবন সংঘ রাধা মাধব মন্দিরে গেছি, এই যে ইয়া মন্দিরে, ইস্কন মন্দিরে, ওখানে রেস্টুরেন্ট দেখছি বা খাবার অনেক কিছু দেখছি। গীতা গ্রন্থ রাখার অনেক সুন্দর দৃশ্য ইয়েও দেখছি। তারপর ফিন্দা তার যেতে দেনা জুতারা খুলতেছি। হরে কৃষ্ণ। শ্রীধাম শ্রী অঙ্গনে আছি আমরা। প্রভু জগৎবন্ধু মন্দিরটা অনেক সুন্দর। জয় জয় ভক্তি দেবী তুলসী মহারানী কি জয়। শ্রীধাম শ্রী অঙ্গনে আছি আমরা, দেখতেছেন মন্দিরটা অনেক সুন্দর। আমরা এখানটা ভিডিও করে নিলাম। প্রভুর পার্শ্বদ মনে হয়। আমি আসলে এখানে অনেক কিছু চিনি না, খালি যা শুধু ভিডিও করতেছি। আপনারা যদি চিনেন তাহলে কমেন্ট করে জানায়েন। অনেক বড় তো মন্দিরটা, অনেক বড়, অনেক বড় মন্দিরটা, অনেক সুন্দর অপূর্ব। জায়গায় জায়গায় বিল্ডিং, জায়গায় জায়গায় বড় বড় রুম। যাই না কারা থাকে এখানে, এত বড় বড় জায়গা। ভগবান জানে এখানে এত মানুষ থাকে কিনা, না পরেই থাকে। অনেক সুন্দর মন্দিরটা। তারা মারা কই ছাদে? ও তারা মারা দিছে প্রভুরে যেন না উঠে, এই জন্য পুরাতন এখন দুষ্ট করে না, সেই জন্য। আচ্ছা, দেখতেছেন মন্দিরটা, আর ভিডিও করলাম না। অনেক সুন্দর মন্দিরটা, এত বড় বড় বিল্ডিং। যায় না এখানে কারা থাকে। আমার মনে হয় বড় বড় অনুষ্ঠানে এখানে মানুষগুলো রাখা হয়ে থাকে, ভক্তরা থাকে। শ্রীধাম শ্রী অঙ্গন কি জয়। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। জয় আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সংঘ কি জয়। ভিডিওটা আর বড় করলাম না। হরে কৃষ্ণ। একজন বৈষ্ণব দেখা যায়। প্রভু হরে কৃষ্ণ, ভালো আছেন? রেখে দিল। তো আমরা যাচ্ছি গৌর গোপালের আঙ্গিনা, দেখছেন আপনারা। ঢাকা থেকে আসছি তো, আসছি সব মন্দিরের ইয়াগুলো ভিডিও করে নিয়ে যাব। বাবা তুমি কি ভালো আছো? কেন ভালো নাই? তুমি তো ভগবানের সৈনিক। আমরা যাচ্ছি গৌর গোপালের আঙ্গিনায়, দেখতেছেন। শ্রীকৃষ্ণ আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সংঘ কি জয়। জগৎগুরু আসলে কি দেখতেছেন কি সুন্দর। আগের অনেক আগেরিয়া, অনেক আগের বিল্ডিংগুলা। গোপালের আঙিনাটা আমরা দেখতে দেখতেছি। এটা হলো অনেক সুন্দর মন্দির, গোপালের আঙিনা। হে গোবিন্দ রাখো চরণে, হব তব চরণে শরণাগত। ও
তব চরণে শরণাগত আশ্রয় যত আশ্রিত জনে রে রাখো চরণে। আমরা চাইছি গোপালের আঙিনায়। বাবা জুতা কি খুলছো গো আমার বাবাটা? আচ্ছা যাও। জুতা খুলে যাইতে হয়তো আমাদের সনাতন ধর্ম সংস্কৃতি হলো অনেক সুন্দর পবিত্র। সব কিছুতে জুতা খুলে তারপরে ভগবানকে প্রণাম করতে হয়। তা হলো অনেক সুন্দর মন্দির। প্রণাম করতেছি। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় ছ জগদ্ধিতে কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গোপালের আঙিনা আমরা ঘুরতেছি। গোপালের আঙিনা যে ভগবান শিব যশোদা মায়ের কোলের থেকে নিয়ে ভগবানের চরণ স্পর্শ করছে, এই লীলাটা, এটা অনেক সুন্দর লীলাটা। আর এটা হলো ভগবান গিরি গোবর্ধন। যে ভগবান বড় ভগবান দেখাচ্ছে গিরিরাজকে যে কান আঙ্গুলে তুলছে সেই গিরি গোবর্ধন। আর এটা হলো ভগবান কালিয়া দমন পুতনাবধ না, অনেক সুন্দর তো। আর এটা হলো ভগবান গোচর হইতে যাইতেছে। হে গোবিন্দ রাখো চরণে মম তব চরণে শরণাগত আশ্রিত। ভগবানের বিশ্বরূপ অর্জুনকে, এটা হলো ভগবানের বিশ্বরূপ, আপনারা দেখতেছেন অনেক সুন্দর তো। এমনও গৌরাঙ্গের গুণে না কান্দিল মোহন। কুরুক্ষেত্র যুদ্ধে বিশ্ব পড়ে আছে, শুয়ে আছে। ভগবান কালিয়া দমন করতেছে, সেগুলো অনেক সুন্দর। আর হলো ফরিদপুর কি মন্দির জানি না, গৌরগোপাল আঙিনা, ফরিদপুর গৌরগোপাল আঙিনা। এই আমার জুতারি বীজ আছে রে, জুতাটি একবার নষ্ট হয়ে যাবে গা। গৌরগোপাল আঙিনা হলো ভগবান দেবতী মাকে কারাগারে ভগবান এই যে ছোট্ট রূপ ধারণ করে আমার মা দেবতীর ঘরে জন্মগ্রহণ করেছে। দেবতী মা তুমি বড়ই ভাগ্যবান, যেখানে জন্ম হইল আমার ভগবান। দেবতী মা তুমি বড়ই ভাগ্যবান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে। 20 টাকা কত মাঝে নিচে আলিছে।